ফেরেশতারা খায় এই সম্পদ? আল্লাহকে খাওয়াতে হয়। আল্লাহ তাআলা ইবাদতের ঘোষণা দিয়ে বলেছেন, বান্দারা তোরা যা চাষাবাদ করবি আমাকে খাওয়াবি। বরং কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে আমি ইবাদতের জন্য বানালেও তোমাদের থেকে আমি কোনো সার্ভিস, সেবা, রিজিক আমি চাই না। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষ জিন সম্প্রদায় থেকে কোনো রকমের রিজিক, কোনো ধরনের সেবা আমি চাই না। তাদের থেকে আমি খাবার দাবার চাই না, তারা খাওয়াবে এই বিধান আমি করে দিইনি। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি হলাম তথা আল্লাহ তাআলাই হলেন তাদের জন্য একমাত্র রিজিক দাতা। আমাদের রিজিক দাতা কে? আল্লাহ। নাকি সরকার, জাতিসংঘ? কারণ প্রচলিত সমাজতন্ত্রের শিক্ষা হলো আপনাদের শেখায় যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে রাষ্ট্রবিজ্ঞান পড়েন, সেখানে সমাজতন্ত্র, গণতন্ত্র, বিভিন্ন শয়তানি তন্ত্র আপনাদের মাথার মধ্যে ঢুকে বসে আছে আর বেরোচ্ছে না। হুজুরদের মাথায় ওই ঢুকে পড়েছে। সমাজে এগুলো আছে, রাতারাতি পরিবর্তন হবে না আমরাও জানি, কিন্তু এগুলো বিশ্বাস করা যাবে না। কথা বলেন? আমরা গতানুগতিক সমাজতন্ত্র, গণতন্ত্র, এই ধরনের মানব রচিত কোন রাষ্ট্রতন্ত্রে বিশ্বাস করি না, করব না। কথাও বলে না, ঝামেলায় পড়ে গেছে। যেহেতু বিভিন্ন দল করেন আপনারা, দল করতে হয় করেন, টাকা পয়সা দিয়ে দুনিয়া বাড়ি ঘর বানান, চুরি করেন না, কিন্তু ইমান নষ্ট করেন। হাসার জন্য বলছি না, ইমান নষ্ট করেন না। হাসি লাগছে আসবে, হই হই করে বলবেন কিছু একটা। রুচি পাল্টাতে হবে। কি পাল্টাতে হবে? রুচি পাল্টাতে হবে। রুচি পাল্টানোর সময় এসেছে, আগে থেকেই ছিল, কিন্তু সময় নষ্ট করেছে। আর সময় নষ্ট করা যাবে না। আর নতুন কোন বিলেতি শিয়ালের কাছে মুরগি রাখা যাবে না। এতদিন আপনাদের মুরগি শিয়াল দিয়ে পাহারা দিয়েছেন, এজন্য মুরগি আর খুঁজে পাচ্ছেন, তাই নয় কি? হ্যাঁ, সামনে আবার নতুন নতুন শিয়াল দেবেন নাকি? ভাবসাব তো ভালো মনে হচ্ছে না। সতর্ক হয়ে যান, কারণ দুনিয়ায় কি মানুষ নেই রে বাবা? বাংলাদেশে এত কোটি মানুষ, 9 কোটি প্রায় ভোটার, তো এক এক জেলায় 2-1000 ভালো মানুষ নাই? দুনিয়ার এই ফাজিলগুলোকে কেন গদিতে বসেন আপনারা? সব দলকে বলছি, যতগুলো দল আপনারা জানেন, আমরা কোনো দল করি না। প্রচলিত আমরা অবশ্যই দল করি, সেটা হলো আল্লাহর দল। আপনাদেরও অনুরোধ করি আল্লাহর দল করবেন। আর দুনিয়ায় চলতে গেলে অনেক সময় দল সংগঠন 2-4টা আছে, এদের সাথে একটু তাল মিলালে হয়তো কিছু বেল পাওয়া যায়, তো পাওয়া না, সুবিধা নেই। হ্যাঁ, কিন্তু এদের খপ্পরে পড়া যাবে না। কি পড়া যাবে না? এদের ফাঁদে পা দেওয়া যাবে না। শয়তান বিভিন্ন রকমের ফাঁদ পেতে রেখেছে, সমাজতন্ত্রের নামে, গণতন্ত্রের নামে, নারী অধিকারের নামে, আবার নতুন করে আমদানি হয়েছে ট্রান্সজেন্ডার, হ্যাঁ, নারী ক্ষমতায়ন। এগুলো হচ্ছে শয়তানের ফাঁদ। শুনতে খারাপ লাগছে, এগুলো বিশ্বাস করবেন, এগুলো হচ্ছে কিসের ফাঁদ? শয়তানের ফাঁদ। এই ফাঁদে পা দেওয়া যাবে না। কারণ আমরা যদি প্রকৃত মুমিন মুসলমান হই, ইসলাম শিখি এবং মানি, তাহলে এই যে কথাগুলো বলা হয়, যে কারণে এগুলো এমনিই সমাধান হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই সমস্যাগুলো কেন? যেহেতু আমরা ইসলাম শিখি না, মানি না। বাপ মা মুসলমান ছিলেন, জন্মানোর পরে এক কানে আজান আর এক কানে একামত, নাকে একামত, নাকি? কানে আজান, নাকে একামত, আর ওইদিকে অপারেশন হয়ে গেছে, বিশিষ্ট মুসলমান হয়ে গেছে। আর বিয়ের সময় কলেমা পড়ছে, তাই তো? কলেমা তো বিয়ের সময় পড়ে নাকি? বিয়ে পড়ানোর সময় বলে না কলেমা পড়ে? আপনাদের দেশে বলে? বলে না? বিয়ে কি কলেমা পড়ার জায়গা? কি মুশকিলের ব্যাপার। তাহলে আসলো কোত্থেকে? কাজী সাহেবরা চিন্তা করছে, এবারটা জন্ম থেকে বুঝ হওয়া থেকে এ পর্যন্ত জীবনে নামাজটা কিচ্ছু করেনি, এখন এসছে বিয়ে করতে আর এক মুসলমানের মেয়ে। এখন চিন্তা করলো যে কৌশলে কি ইমানটা শিখিয়ে দিয়ে করবে ঠিক। বিয়ের সাথে তো কলেমা পড়ার কিছু নেই। ইমানদার তো নিয়মিত নামাজ পড়বে, রোজা করবে, কলেমা তো তার জীবনকেই থাকবে। সুবহানাল্লাহ পড়ে, আল্লাহু আকবার। এই জন্যে যাই হোক, এগুলো আপনাদের শিখতে হবে, কারণ বর্তমানে সব গুলিয়ে ফেলছেন। ওজরের মশলা ওজর, অজু
গোসল পানি দিয়ে ব্যবহার করে পবিত্রতা, এটা হলো স্বাভাবিক মাসলা। এমার্জেন্সি হলো তায়াম্মুম করতে হয়, নাকি সবসময় তায়াম্মুম করবে? তো ইসলামের মূল একটা বিধান আছে, যখন সেটা বাস্তবায়ন সম্ভব হয় না, সাময়িকভাবে বিকল্প ব্যবহার করা যায়, তাও খুব নীতিমালার আলোকে। তো যেহেতু ভারতীয় উপমহাদেশের একটা জটিল প্রেক্ষাপট ছিল, আল্লাহ তাআলার দয়া, আস্তে আস্তে আলহামদুলিল্লাহ অনেক সমস্যা থাকলেও আমরা ভালোর দিকে আছি, বলি আলহামদুলিল্লাহ। সমস্যা অনেক আছে, তবে এখনো বাংলাদেশের যে সম্ভাবনা আছে, এগুলো যদি কাজে লাগানো যায়, বাকি সমস্যা অনেক সাথে অল্পতেই কেটে যাবে ইনশাআল্লাহ। কিন্তু কাজে লাগাতে হবে, শুধু মুখের কথায় গলার জোরে হবে না, কথা এটাই। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আমাদেরকে খাওয়াবেন আল্লাহ। কাজেই যে মানুষটা খুব ভালো করে বিশ্বাস করবেন, এগুলো শুধু শোনার কথা না, বলার কথা না, এগুলো বিশ্বাস করতে হয় এবং এই অনুযায়ী নিজেকে গড়তে হয়। আজকে সমাজে এত অন্যায় অপরাধ কেন? বাংলাদেশের শতকরা প্রায় 90% মানুষ মুসলমানের সন্তান। এই দেশ ভারত থেকে ভাগ হওয়ার পর থেকে, যখন পাকিস্তান ছিল পূর্ব পাকিস্তান, এরপরে বাংলাদেশ হওয়া থেকে নিয়ে এত সময় ধরে যারাই শাসক গোষ্ঠী ছিল, অধিকাংশই মুসলমানের সন্তান না, তাদের সন্তান, এবং নিজেরাও নিজেদেরকে মুসলমান দাবি করেনি। তারপরও শাসক গোষ্ঠী এবং সাধারণ গোষ্ঠী অন্যায় অপরাধ ভরপুর, চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ, জমি দখল, ভাই ভাইয়ের জমি আত্মসাৎ করা, ভাই বোনের জমি আত্মসাৎ করা আপনাদের দেশে নেই মনে হয়? হ্যাঁ, মসজিদের সামনের কাতারে বসে তসবিহ টেপে ভালো খবর হচ্ছে সেও বোনের জমি আত্মসাৎ করে। বেনামাজিগুলো তো আছেই, যারা মসজিদে যাচ্ছে তারাও এই কাজ করে বসে আছে। এরপরে ব্যবসা বাণিজ্যে ধোঁকাবাজি, দাড়িওয়ালা দেখতে মনে হবে ফেরেশতা, সেও দেখা যাচ্ছে ধোঁকাবাজ। এই মাঝে মাঝে যেহেতু আমরা সব জায়গায় ঘোরাফেরা করি, সংবাদ একটু শুনতে হয়, জানতে হয় দেশের প্রেক্ষাপট। রমজানের সময় ঢাকা শহরে বাংলাদেশের ভোক্তা অধিকারের দায়িত্বশীলরা বিভিন্ন জায়গায় পর্যবেক্ষণ করছিল, তাতে এক জায়গায় ধরা পড়লো যে বাংলাদেশে জামা সেলাই করে বলছে ইন্ডিয়ান তৈরি। কি বুঝলেন? তাবিজ লাগানো আছে ইন্ডিয়ান তৈরি, তাবিজ তো নাকি সেলাই করছে বাংলাদেশে, আর ডিক্লার দিচ্ছে কি মেড ইন ইন্ডিয়া। এরপরে যখন তাকে বলা হলো, সে স্বীকারও করলো, সবার সামনেই স্বীকার করলো, স্যার এটা বাংলাদেশে অমুক জায়গায় সেলাই করা। তবে তাহলে ইন্ডিয়ান লাগালেন কেন? যে ইন্ডিয়ান লাগালে মানুষ একটু কেনে বেশি। ধোকা হয়েছে না হয় নাই? হালাল হয়েছে না হারাম হয়েছে? জামা বিক্রি করা ব্যবসা হালাল, পণ্যটাও হালাল, কিন্তু এই পদ্ধতিটা হারাম। কে করছে? নামাজি লোক করছে। তাহলে এই যে হারাম, আপনাদের হালকা মনে হচ্ছে কথাটা, না এটা করেছেই বা অন্যায় হতে হতে, অপরাধ হতে হতে এমন জিনিস, যখন ওযু ছাড়া নামাজ পড়লেও কোনো একটা ব্যাপার স্যাপার না, তো নামাজ তো পড়ে যে ওযু ছাড়া হলেও ভাবসাব এরকম হয়ে গেছে। অন্যায় আর অন্যায় নাই মানুষের কাছে, অনুভূতিটা গোটা হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। এগুলো কত বড় অপরাধ কল্পনা করা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা সবাই জানি নামাজটা তো আপনারা বড় করে দেখেন, আবার কিছু লোকেরা ইদানিং আবার নামাজের থেকেও বড় ইবাদত শিখে ফেলেছে, বলে জিহাদ করা বড় ইবাদত, নামাজের থেকেও বড় নাকি। আবার আরেক দল বলছে তারা ইসলামের নামে দল করেছে, মানুষকে শেখাচ্ছে যে নামাজ হচ্ছে জিহাদ করার ট্রেনিং। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? না বোঝেনি কথা, সব গোলমাল পাকিয়ে দিয়েছেন। জিহাদ একটি গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু জিহাদেরও উদ্দেশ্য হলো নামাজ প্রতিষ্ঠা করা। সুবহানাল্লাহ। কোনটা বড়? কোনটা বড়? নামাজ। জিহাদ সব সময় থাকে না, থাকবে না, মানে সব জায়গায় সব সময় মানুষ জিহাদ করবে না, কিন্তু নামাজ বুঝ হওয়া থেকে মরা পর্যন্ত যে অবস্থায় থাকুক, ফরজ নামাজ বাদ দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। কথাগুলো খেয়াল করেন। আল্লাহর দিন যেটা যতটুকু, সেটাকে সেই গুরুত্ব দিতে হবে। আপনার আমার মতন ব্যাখ্যা করে দিনকে পরিবর্তন করলে সেটা ইসলাম থাকবে না, আর ওই ইসলাম আল্লাহর কাছে কবুলও হবে না। ইহুদিরাও নবী মানে, খ্রিস্টানরাও নবী মানে, ইহুদিরাও তাওরাত মানে, খ্রিস্টানরাও ইনজিল মানে। তাওরাত ইনজিল কার কিতাব?
মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম তারা নবী কিনা? হক নবী তো নাকি? তাহলে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামকে যারা মানবে নিশ্চিত তারা জান্নাতি হবে। তাওরাত ইনজিল যারা অনুসরণ করবে নিশ্চিত তারা জান্নাতি হবে সেই সময়। এখন তো আর তাওরাত ইনজিল আলাদাভাবে মানলা যোগ্যওয়ালা পর্দা নিষিদ্ধ তাদের মহিলারা আছে অনেকেই। খ্রিস্টানদের মধ্যে যারা ধার্মিক তাদের মধ্যে অনেকেই দেখতে শুনতে ভালো লেবাস পোশাক আছে, আবার সামাজিকভাবেও তারা অনেকে সৎ আছে। ইহুদি খ্রিস্টানদের মধ্যে অনেক লোক আছে সামাজিকভাবে তারা সৎ, মিথ্যে কথা বলে না, ধোঁকা দেয় না, নয় ছয় করে না, নিজের মতন নিজে ইবাদত করে। আবার এই সনাতন ধর্মে যারা হিন্দুদের মধ্যে এদের মধ্যেও আছে সামাজিকভাবে। কিন্তু আপনারা কি মনে করবেন এইভাবে যারা সামাজিকভাবে সৎ থাকবে, ইহুদি নাসারা খ্রিস্টান হিন্দু বৌদ্ধ, জান্নাতে যাবে তো নাকি? কেন? ঈমান নাই, আপনারা যেতে দেবেন না নাকি? ঈমান ওরা গেলে তো আপনাদের জান্নাতে জায়গা কমে যাবে। ওদের ঢুকতে দিবেন না, ব্যারিকেড দিয়ে রাখবেন, আমরা ঢুকবো, তাই না? তারা শিরকি, নাউযুবিল্লাহ। তাহলে তাদের সাথে আমাদের কোনো বৈষয়িক টাকা পয়সা নিয়ে, জমি জায়গা নিয়ে ঝগড়া নেই। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যারা আল্লাহর সাথে শিরক করে, বেদাত করে, হাদিস শরীফ এসছে, কোরআনে এসছে শিরক, হাদিস এসছে বেদাত। যদি এই শিরিক বেদাতে যারা লিপ্ত, শিরিক বেদাতকারী, ইবাদতকারী আল্লাহর কাছে কোনো প্রতিদান পাবে না। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। আল্লাহ তাআলা বলছেন যে যারা আল্লাহর সাথে শরীকানায় বিশ্বাস করে, আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেন, আল্লাহ তাআলার মতন নবী রাসূল আউলিয়া বুজুর্গরাও শক্তি ক্ষমতা পেয়েছেন, নাউযুবিল্লাহ, এগুলো তো শিরক। এই বিশ্বাসে যারা বিশ্বাসী তাদের ঠিকানা হবে জাহান্নাম, আগুন। তাদেরকে কখনোই জান্নাত দেয়া হবে না। আর ওই আগুন থেকে, জাহান্নাম থেকে বের করার জন্য তাদের কেউ সহযোগিতাও করবে না, নাউযুবিল্লাহ। কারণ ইসলামের শিক্ষায় আমরা বিশ্বাস করব মুমিন মুসলমান অন্যায় অপরাধকে অন্যায় অপরাধ স্বীকার করে ফেলতে পারে, ফেললেও তারা মুমিন থাকবে, মুসলিম থাকবে, কিন্তু অপরাধী মুসলিম হবে। এই অপরাধী মুসলিমরা জাহান্নামী হবে, আল্লাহ তাআলা তাদের শাস্তি দেবেন। কিন্তু ওই ঈমান এবং ইসলামের ওসিলায় তাদেরকে জান্নাত দান করবেন, এবং আল্লাহ তাআলা এক্ষেত্রে তার নবী রাসূল এবং অন্য আল্লাহর প্রিয় বান্দাদের দ্বারা এদের জন্য সুপারিশের ব্যবস্থা করবেন, যে তারা কিয়ামতের ময়দানে, মানে নবীরা, ওলিরা এবং ইমানদার ভালো মানুষেরা তাদের সঙ্গী ভালো ইমানদারদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন যে আল্লাহ এরাও মুমিন মুসলিম, নামাজ রোজা করতে ভুলভ্রান্তি করেছে, আল্লাহ দয়া করে এদেরকে ক্ষমা করে দেন, এদেরকেও আপনি জান্নাত দান করেন। আল্লাহ তাআলা দয়া করবেন যে এই নবী ওলিদের সুপারিশের ওসিলায় আল্লাহ তাআলা ওই গুনাহগার মুমিন মুসলমানদেরকে জান্নাত দান করবেন। বিশ্বাসটা ক্লিয়ার হয়েছে না হয়নি? বিচারককে আল্লাহ। কথাটা আমি এই জন্য বলছি, বর্তমান আবার ইসলামের নামে একদল লোক কাজ করে, তারা আবার আল্লাহর নবী বা ইমানদারদের সুপারিশকে অস্বীকার করে। তারা বলে যে কেউ কারোর জন্য সুপারিশ করবে না। আবার আরেক দল আছে ভণ্ড গুরু, এরা আবার সুপারিশটা এমন বানিয়ে ফেলেছে যে নামাজ রোজা করো আর না করো, বাবার কাছে গেলেই বাবা পার করে দেবে। দুইটা দুই দিকে চলে গেছে। দুটোই সমস্যা, দুটোই কি সমস্যা। এই ভণ্ডরাও কুফরি শিরকের মধ্যে আছে, কারণ কোন পীর বাবা নবী রাসূল আপনার আমার ঈমান না থাকলে পার করার মতন কোনো শক্তি তাদের নাই। আর এই পার করা, মুক্তিদাতা, এই শব্দটাই কোনো সৃষ্টির জন্য প্রযোজ্য হবে না। নবীরাও পার করতে পারেন না, নবীরাও মুক্তি দিতে পারেন না। মুক্তিদাতা পার করনেওয়ালাকে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সুপারিশকারী, ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা। সুপারিশ, শাফাআত যেটাকে বলা হয়, সুপারিশ করা আর মুক্তি দেওয়া এক জিনিস না। কথাটা খেয়াল করেন। এবং যারা তলাবুল ইলম মাদ্রাসার ছাত্র ভাইরা, তোমরাও খেয়াল করো, আসাতিজা গ্রামরাও বিষয়গুলো ছাত্রদেরকে বোঝাবে। কারণ আফসোস হলো আমরা খেয়াল করি যে অনেক ছাত্র ফাজল কামিল পড়লেও ঈমান আকীদা তেমন কিছুই বোঝে না। এই বই পড়ে,
অনেকে ঠিক মতো পড়েও না, ওই নোটমোট করে নিয়ে পকেটে করে নিয়ে যে পরীক্ষায় যে এ পাশ থেকে ও পাশ করে টাইটেল পাস করে চলে আসে। আপনাদের দেশে নেই মনে হয়, এই মাদ্রাসাতেও নেই মনে হয়। এবার লাস্ট বলে দিচ্ছি, এখন দাখিল পরীক্ষা হচ্ছে বাবা, এখন তো আর এই সময় বললে বিপদ হয়ে যাবে, তওবা করে ফেলো। যারা এবার গোলমাল করে পাস টাস করলেও আলেম টালেমে ওপরে যে আর কখনোই নকল করার চেষ্টা করবে না, এটা কবিরা গুনাহ। কি গুনাহ? নকল করা কি গুনাহ? শুধু আলেম দাখিল বলে কথা না, 1 থেকে মানে মোটা কথা স্কুল হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, মাদ্রাসা হোক, কোনো জায়গায় নকল করে পরীক্ষা দেওয়া বৈধ নয়। ইসলামের আইনেও এগুলো কবিরা গুনাহ, হারাম। নকল সাপ্লাই দেওয়া, নকলের সুযোগ করে দেওয়া, এগুলোও কবিরা গুনাহ। কারণ এই যাদেরকে পরীক্ষা হল পাহারা দিতে দেওয়া হয়, কি পাহারা দিতে হয়? যে ম্যাজিস্ট্রেট আসছে কিনা ওইটা পাহারা হয়, না আসা পর্যন্ত তোরা নকল কর, আসলে আমি বলে দিচ্ছি। এই পাহারা দিতে হয়, হ্যাঁ, এই পাহারা হয়। এদেরকে বসানো হয়েছে ছেলেরা যেন নকল না দেয়, আর ওনারা ম্যাজিস্ট্রেট পাহারা দেয় যে এলো কিনা। রাগ করছেন আপনারা? আপনারা কোরআনের আলো জ্বালাবেন, জাতির মেরুদণ্ড সোজা করবেন। এই যে ছেলেগুলো নকল করে পাশ করছে, এদের মেরুদণ্ড সোজা না পাকা? এদের যে কোরআনের আলো জ্বলে, সব নিতে দেবে। কিন্তু সুইচ তো উল্টো দেবে। সুইচ কি দেবে? ওই গ্রামের লোকরা এসে দেখেন না, অনেক সময় শহরে গেলে উল্টো পাল্টে ঘোরায়। রেগুলেটর চেনেন? ওই ফ্যান কমাই বেড়ায়, চেনেন না? ফ্যান কমাই বেড়ায় যে ঘোরে। এক গ্রামের মানুষ, আমার এক বন্ধু আছে ঢাকায়, তো বাড়িতে গেছে গ্রাম থেকে, ওকে বলেছে ভাই তুই একটু রেগুলেটরটা কমিয়ে দিতে, এমন ঘোরানো ঘুরেছে প্যাচ প্যাচ কেটে শেষ হয়ে গেছে। কথা বুঝলেন না? কোরআনের আলো জ্বালিয়ে ফেলে। ইনারা এমন কোরআনের আলো জ্বালাবে, যাও ছিল সেগুলো বরবাদ হয়ে গেছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। হাসার জন্য বলছি না, এগুলো আমাদের ফাউন্ডেশন ঠিক করতে হবে। রাজি আছে ইনশাআল্লাহ? এখানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা আছেন, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি, মোট কথা শিক্ষিত ভাইরা আছেন, গভর্নিং বডির সদস্যরা আছেন। এগুলোকে হালকা করে দেখবেন না। এতদিন যা হওয়ার হয়ে গেছে, এখন থেকে আপনারা শক্ত হন যে আমরা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের অন্যায় অপরাধ ঘটতে দেব না। বলি ইনশাআল্লাহ। তো জাতিটাকে গড়েন। কারণ আপনারা যে লোকদের আশপাশে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আশা তো অনেক কিছু আছে বাবা, কিন্তু এদের কিন্তু এগুলো হয় না। এই যে সুন্দর প্যান্ডেলটা, খুব সুন্দর লাগছে, কিন্তু এই প্যান্ডেল এখন বৃষ্টি হলে আপনারা বসে থাকতে পারবেন? কেন? এই কাপড় ওয়াটারপ্রুফ কাপড় না, দেখতে সুন্দর, কিন্তু এই কাপড় দিয়ে বৃষ্টি ঠেকানো যাবে না। বৃষ্টি ঠেকাতে হলে ওয়াটারপ্রুফ তেরপল দিয়ে সুন্দর করে বানাতে হবে, অথবা টিন দিতে হবে, অথবা ছাদ, সেটা ভিন্ন কথা। এখন যদি আপনারা মনে করেন ঠিক আছে এটাতে তো বৃষ্টি ঠেকবে না, আমরা এই কাপড়গুলো খুলে এই পাশ যেভাবে আছে থাকুক, এর উপরে টিন দিয়ে দিই, হবে না? না, হবে না। হবে মানে এই খুঁটি যেভাবে আছে আর কি, কাপড়টা সরিয়ে এর উপরে টিন দিতে পারবেন? কেন? টিন দিতে গেলে আরো কিছু বাঁশ দিতে হবে, মোটা মোটা, আরো একটু ব্যবস্থা নিতে হবে। আচ্ছা দিলেন, এই খুঁটির সাথে আরো টানা টানা দিয়ে টিন দিলেন যেন ওয়াটার প্রুফ হয়, হলো। এরপরে হঠাৎ মাঠে একটু টিনে তো আবার একটু গরমও হয়, আবার খড়খড় করে আওয়াজ করে, এই টিন বাদ দিই, এই বাঁশগুলো একটু দেখতে মোটা মোটা আছে, এর উপরে ছাদ দিয়ে দিই, হবে না? কি সমস্যা? বাঁশ যত মোটাই হোক, বাঁশ বাঁশি, ব্যাম্বু ইজ ব্যাম্বু, এই ব্যাম্বুর উপরে ছাদ দেওয়া যায় না। তো আপনাদের সমাজে এই সমস্ত মিথ্যাবাদী জোচ্চোর দিয়ে কোরআনের আলো জ্বলে না। শুনতে খারাপ লাগবে, কিন্তু এটাই বাস্তব। অবশ্যই কোরআনের আলো জ্বলবে যেদিন এই দেশের বেশিরভাগ মানুষ সততার সহিত চলবে, যেদিন এই দেশের মানুষ মাশাআল্লাহ হালাল খাবে, ফরজ ওয়াজিব পালন করবে, সেদিন স্লোগান লাগবে না, কোরআনের আলো এমনি জ্বলতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। সেই কাজ আমাদের করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? সেই কাজ করতে গেলে এখন থেকে টার্গেট নেন, আমাদের প্রত্যেকটা ঘরের ছেলে এবং মেয়ে প্রত্যেকেই যেন নামাজি হয়, সেই ব্যবস্থা আমরা করব। রাজি ইনশাআল্লাহ? কথা পছন্দ হয়নি মনে হচ্ছে। আচ্ছা, আপনারা তো নবীর সাহাবীদের যুগ চান, চান না? চান না? আমরা গজল গাই না, খোলাফায়ে রাশিদিনের রাজ, কি যেন সুন্দর করে বলা, আমি বলি ভুলে গেছি। গজলটা কি, কেন যে আবার আসে না, নাকি জানো? তো খোলাফায়ে রাশিদিনদের রাজ আমরা চাই। আচ্ছা, খোলাফায়ে রাশিদিনদের সমাজটা কেমন ছিল একটু শোনেন তো দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে শতকরা কয়জন বেনামাজি ছিল? কথা বলেন।
কথা বলেন আমার সাথে। আচ্ছা, সাহাবীদের কথা বাদ দিলাম, নবীর জমানা হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, এই চারজন খলিফা নবীর জমানা পারতেন। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সেই সময় তো সব সাহাবী ছিল না, কিছু ছিল তাবিঈ, সাহাবীদের সন্তানরাও ছিলেন। এই চার খলিফার সময় মদিনা, মক্কা শরীফ, আশপাশের মুসলিম রাষ্ট্রের ভেতরে শতকরা কয়টা লোক বেনামাজি ছিল? হ্যাঁ, আমি তো আগেই বললাম, যেগুলো মুনাফিক ওগুলো নামাজ পড়তো, যেগুলো মুনাফিক ওগুলো নামাজ পড়তো। আল্লাহ তাআলা আমাদের বুঝ দান করুন। এবং আল্লাহ রাসূলের সাহাবী নাম শুনেছেন না? সাহাবী তারাও মানুষ, সাহাবীরা কিন্তু নবী না। নবীদের বৈশিষ্ট্য আলাদা। নবীদের কি কি বৈশিষ্ট্য আমার যুবকরা একটু বলো তো ভাইয়েরা। নবী এবং সাধারণ মানুষ তফাৎ কি? দুই একটা, শুধু দলিল লাগবে না, জাস্ট একটু বলে দেন না যুবকরা। আল্লাহর কাছ থেকে ওহী আসে, মিথ্যা কথা বলতো না। এই তো মাশাআল্লাহ। আর কি? একবার আমার এক বাচ্চা বলে, কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। ক্লাস এই কোন মাদ্রাসায়? এই মাদ্রাসায়। এখানকার? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের এই মাদ্রাসা দাখিলের ছাত্র ক্লাস 10-এর, সে বলেছে সাধারণ মানুষ আর নবীর মধ্যে তফাৎ। নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে। কি আসে? ওহী আসে। নবী শব্দের অর্থ কি জানেন? বলতে পারবে? নবী তো আরবি শব্দের মানে কি, বাংলা মানে কি? সংবাদ বাহক বা সংবাদ প্রাপ্ত। নাবা মানে হলো সংবাদ। ইয়াসআলুনাকা আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল নাবা, নাবা মানে হলো সংবাদ, খবর। নবী বলা হয় ইসলামের পরিভাষায়, শাব্দিক অর্থে তো হলো সংবাদ প্রাপ্ত। কার থেকে সংবাদ পান? আল্লাহ থেকে। আল্লাহ তাআলা যে মানুষগুলোকে নির্ধারণ করে রেখেছেন যে তাদের দ্বারা আল্লাহ তাআলা অন্য মানুষদের বা সৃষ্টিকে জ্ঞান শিক্ষা দেবেন, সেই মানুষদেরকে শরীয়ত ইসলামের ভাষায় নবী বলে, রাসূল বলে। কি বলে? নবী এবং রাসূল। এটা হলো একটা বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য হলো নবীগণ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব ধরনের অন্যায় অপরাধ থেকে তারা পরিচ্ছন্ন, পবিত্র, মুক্ত। সুবহানাল্লাহ বললেন? সবাই একমত হয়েছেন? অনেকে হয়নি মনে হচ্ছে, এখানে যুবকগুলো মনে একমত হয়নি। বলি আলহামদুলিল্লাহ। আমি কথা এমনি বলি নাই, কারণ ইদানিং আবার কিছু ভাইয়েরা ইসলামের কথা বলেন, ভালো কথা, কিন্তু তাদের বই পুস্তকে লিখে ফেলেছেন, ভুলে হোক আর যেভাবে হোক আছে, এগুলো সরাতে হবে, টিকা দিতে হবে। যারা জ্ঞানী মানুষ এগুলো বুঝে নেন আপনারা। মানুষ মাত্র ভুল করে, আমরাও করি। সেদিন আমি যেতে হবে বাম দিকে, ড্রাইভারকে বলছি ডান দিকে, তো ভুল হয় মানুষের, কিন্তু ভুলকে ভুল স্বীকার করতে হবে। আমি করতে না পারি, আমার সাথে যে আছে তাকে বলতে হবে হুজুরের কথাটা ঠিক হয়নি, নাকি বললে বেয়াদবি হবে? কথা বলে না। আচ্ছা, যদি যুদ্ধের ক্ষেত্রে আমি বলি মিসাইলটা বাম দিকে না ফেরে ডান দিকে মারো, আর যদি ওখানে আমারও বাড়ি থাকে, অবস্থাটা কি হবে? হ্যাঁ, তাহলে ভুল সংশোধন লাগবে কিনা? কথা বলে না, লাগবে কিনা? হ্যাঁ। তাহলে নবী রাসূলগণ কোনো অপরাধ করেন না। নবীদের প্রতি আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছেন, নবুয়তি দায়িত্ব, সেই দায়িত্ব পালনেও তাদের কোনো ত্রুটি, অবহেলা, অপরাধ হয়নি। একমত? আলহামদুলিল্লাহ। আজকে থেকে মনে করে নেন, কারণ কোন কোন জায়গায় কোরআনের আয়াতের অনুবাদ করতে যে কোনো একজন লিখেছেন যে হে নবী, আল্লাহ নবীকে সম্বোধন করে আল্লাহ বলেছেন যে হে নবী আপনি ক্ষমা চান, কথা এরকম, এর ব্যাখ্যা আছে, কিন্তু উনি লিখে ফেলেছেন অনুবাদ করতে, হে নবী আপনি আপনার নবুয়তি দায়িত্ব পালন করতে গিয়ে যে ভুলভ্রান্তি করেছেন এটা থেকে ক্ষমা চান। কথা কি ঠিক হয়েছে? কথা খুব মারাত্মক ভুল। আল্লাহ আমাদেরকে বুঝ দেন। কাজেই নবীগণ কোনো ধরনের অন্যায় অপরাধ করেন না, কোনো নবুয়তি দায়িত্ব ভুলভ্রান্তি করেননি, এটা আমাদের দৃঢ় বিশ্বাস থাকতে হবে। আলহামদুলিল্লাহ পড়ে। এগুলো হচ্ছে নবীদের বৈশিষ্ট্য। আর আমাদের নবীর ব্যতিক্রম বৈশিষ্ট্য হলো যে অর্থাৎ মুহাম্মদের সব নবী আমাদের নবী, সব নবীর প্রতি তো বিশ্বাস করতে হবে। তবে আমরা যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহকে পেয়েছি সর্বশেষ, আমরা সেই হিসাবে তার উম্মত, বলি আলহামদুলিল্লাহ। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়তি বৈশিষ্ট্য হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে তা কিয়ামত পর্যন্ত আর নতুন করে কোন নবী রাসূল আল্লাহ তাআলা পাঠাননি, পাঠাবেন না। সুবহানাল্লাহ। সংক্ষেপে বলে দিলাম। কিন্তু সাহাবা
তারা নবী না, রসুল না। সাহাবা মানে হচ্ছে আল্লাহ নবীর সশরীরে সামনে যারা ঈমান এনে তার অনুসরণ করে চলেছেন এবং এই অবস্থায় তারা মৃত্যুবরণ করেছেন, তাদেরকে সাহাবী বলা হয়। সাহাবারাও একটা সময় অনেক অন্যায় অনেকে করেছেন ইসলাম গ্রহণ করার আগে। কবে কবে সাহাবাদের অনেকেই মূর্তি পূজা করছে, অনেকেই একসময় মদ খেয়েছে, অন্যান্য সামাজিক কাজ অপরাধগুলো যেগুলো ইসলামে অপরাধ তখন ওগুলো সমাজে অপরাধ হিসেবে গণ্য করা হয়নি বলেও মানুষের অত সচেতন বাদ বিচার করতো না, সেই হিসেবে তারা করেছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তওবা করে বায়াত হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত জ্ঞানত তারা কোনো অন্যায় অপরাধে সব সময় অভ্যস্ত ছিলেন না। বলুন সুবহানাল্লাহ। এবং এত বেশি তওবা করেছেন যে আল্লাহ তাআলা আল্লাহর নবীর সাহাবীদের ব্যাপারে কোরআনে আমভাবে এবং খাসভাবে বিশেষভাবে নাম উল্লেখ করে হাদিস শরীফে এসেছে ওহী আল্লাহ নবীর প্রতি, আর আমভাবে কোরআনে আল্লাহ তাআলা আল্লাহ নবীর সব সাহাবীদের ব্যাপারে ঘোষণা করেছেন আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলেন না? কে সন্তুষ্ট? আল্লাহ। জোরে বলেন না, কে সন্তুষ্ট? আল্লাহ তাআলা যাদের উপরে সন্তুষ্ট, আপনারা কি সন্তুষ্ট নন? মুসলমানদের কিছু কিছু স্কলাররা আবার একটু মন বেজার মনে হচ্ছে, তারা আবার খুঁচিয়ে খুঁচিয়ে বের করছে অমুক সাহাবী এই দোষ করেছেন, অমুক সাহাবী ওই দোষ করেছেন, আমিরুল মুমিনিন ঠিক করেননি, সিদ্ধান্তটা ভুল হয়েছে, আর উনি এখন এসে ধরে ফেলেছেন। খুব বড় জ্ঞানী না? খবরদার, আমিরুল মুমিনিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোন ধরনের কোন বিষয়ের সমালোচনা পর্যালোচনা করা যাবে না। কোন সাহাবীর কোন বিষয়, ব্যক্তি বিষয়ের পর্যালোচনা সমালোচনা এগুলো আমাদের বিষয় না। আমরা বর্ণনা নেব, হাদিস নেব, তাদের থেকে মাসলা নেব। ব্যক্তি বিষয়ে যদি কিছু মনে হয় ভুল, সেটা তাদের ব্যাপার, আল্লাহর ব্যাপার। কারণ আল্লাহ আমাদেরকে তাদের ব্যাপারে বিচার করতে বলেন নাই। আল্লাহ ঘোষণা দিয়েছেন আমি রাজি আছি। সুবহানাল্লাহ বললেন? কথা মাথায় ঢোকেনি? অনেকের মন খারাপ হচ্ছে, তওবা করে ফেলে, সাবধান করে দিই। এরপরেও যদি মনে খুঁতখুত লাগে, তাহলে আমার ভয় হয় আপনারা ঈমান নিয়ে কবরে যেতে পারবেন কিনা। খুব সাবধান, সবকিছু নিয়ে ছিনিমিনি করবেন না, সবকিছুকে হালকা করে দেখবেন না। ইসলাম কোথায় পেলেন? বাপদাদা 14 গোষ্ঠীর সম্পত্তি ইসলাম। আল্লাহ নবী থেকে সাহাবারা ইসলাম পেয়েছেন, তারা দ্বীন ইসলামের জন্য জীবন দিয়েছেন, দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। সাহাবাদের পর থেকে তাবেঈন, আইম্মে মুজতাহিদিন, ইমাম আবু হানিফা, মালিক, শাফি, আহমদ বিন হাম্বল, বুখারী, মুসলিম হাদিসের মুহাদ্দিসিনগণ, মুফাসসিরিনগণ, তাদের দ্বারা তারা সত্যবাদী, নিষ্ঠাবান, স্বার্থহীনভাবে তারা দ্বীন প্রচার করেছেন। তাদের থেকে আমরা দ্বীন পেয়েছি। তাদের ব্যাপারে কোনো ধরনের অপপ্রচার কোনো মুমিন মুসলমান মেনে নিতে পারে না। যারা করে তাদেরকেও কেউ কখনো আমরা মাননীয় মনে করতে পারি না। তারা আমাদের নেতা হতে পারেন না। কারণ আপনি হুজুর সাহেব 2-4 টাকা কম বেশি হলে আপনি স্টেজ থেকে নেমে পালান না, দাওয়াত দেন যে আমি ইসলামের জন্য দিনের প্রস্তুত আছি, মাশাআল্লাহ। বিকাশে না পাঠালে আকাশ দিয়ে উনি আসেন না। 2-1 টাকা একটু কম বেশি হলে আবার আরেক হুজুর আমার কাছে কথা গেল যে নোটটা একটু নরম, মানে একটু নরম ছিল, চকচকে ছিল না বলে আবার পাল্টাতে হয়েছে। ইনারা আবার বলছেন দিনের কাজ করবে। আচ্ছা, একটা চকচকে 100 টাকা, একটু নরম 100 টাকা, তফাৎ কি ভাই? হ্যাঁ, আমার কাছে খবর এসছে কোন বক্তা যায় ওই নোটটাকে বলছে কমিটি ভাই পাল্টে দাও, অবস্থা দেখে। যাই হোক, সেটা ব্যক্তিগত হতেই পারে। আমি বলতে চাচ্ছি যে এই মন মানসিকতার লোক দেখি দিন কায়েম হয় না, এই দিনের দাওয়াত হয়। বলেন দেখি, আল্লাহ হেদায়েত দেয়। তো দিন তো রাত হয়ে যাবে রে ভাই, দিন কি হবে? তো দিন রাত হয়ে যাবে। আল্লাহু আকবার। যাই হোক, তো এখন আমরা একটা মডেল চাচ্ছি। তো এই বাংলাদেশে বলে না মডেল থানা, মডেল এই, মডেল ওই, মডেল ওই। তো আমরা তো একটা মডেল চাচ্ছি যে সাহাবাদের মতো রাষ্ট্র চাই। তো সাহাবাদের রাষ্ট্রটা কি? যে আল্লাহ নবীর সাহাবীরা শতভাগ সত্যবাদী ছিলেন। বললেন হ্যাঁ, আমরা অনেকে হয়তো তাহলে তার হবেই না। না রে বাবা, হবে না কেন? চেষ্টা থাকলেই হবে ইনশাআল্লাহ। তবে আপনি দেখবেন কি আমি দেখবো কিনা তা জানি না। তো আমাদের দেখতেই হবে, এটা তো আর ফরজ ওয়াজিব না। আল্লাহ নবীও তো সব দেখেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুসলমান বেশি ছিল না বর্তমানে বেশি? তাহলে নবী কি মানে ঠকে গেছেন নাকি? হ্যাঁ,
আল্লাহ নবীর সময় তো কোটিও পার হয় নাই। রাসূলুল্লাহর সময় ইসলামী রাষ্ট্রের পরিধি কতটুকু ছিল? তখন বড় না এখনকার বড়? তার মানে কি নবীর ক্ষমতা কম ছিল? কাজেই হতাশ হবেন না, নিরাশ হবেন না। আর আপনাকে আমাকে সব দেখে ফেলতে হবে, করে ফেলতে হবে, এটা মনে করবেন না। আপনি আমি আপনার আমার সাধ্যে যা আছে তা করছি কিনা ওইটা আমি দেখবো, যে আমার সাধ্যে এটা ছিল আমি করেছি, যেটা সাধ্যে নাই আমি করতে পারিনি আল্লাহ দেখছেন, আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, এটা হলো কথা। নাকি আমার নিজের টাকা নাই হজে যাওয়ার, এই জন্য আমি আর একজনের জমি দখল করে রেকর্ড করে বিক্রি করে হজে যাব, তাই তো? এরকম এরকম না। আপনার টাকা নিয়ে হজে যেন না, আমি কথাটা এমনি বলছি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তো মাঝে মাঝে হজে নিয়ে যান। হজে যে মাশাআল্লাহ অনেক হাজী সাহেবদের চেহারা দেখি, তখন চিন্তা করে বেটা আসলো কি করে, তা আসার কথা না। তাও আবার সাধারণ প্যাকেজ না, ভিভিআইপি প্যাকেজ, 18-20 লাখ টাকার প্যাকেজ। তার মানে বাঙালি সরিয়েছে চেক সাইন করে। তো আমি মেজারমেন্ট করতে পারছি না যে এই লোক 18 লাখ টাকা পেল কি করে হজ করতে, ওর বেতনই তো অত না। তাহলে বোঝাই গেল যে উনি বেড়া কাটা শীত কাটা চোর না, উনি হচ্ছে চেক কাটা চোর। কি কাটা? চেক কাটা চোর, ভাউচার কাটা চোর। এই ভাউচার কেটে কেটে 20 লাখ টাকা খরচ করে হজে গেছেন। মক্কা শরীফ বড় বড় টাওয়ারে থাকে, রহমত যেন বেশি পড়ে নাকি? রহমত পড়বে? আল্লাহ হিদায়াত দান করুন। হ্যাঁ, অবশ্যই হজ করবেন, হালাল টাকা দিয়ে হজ করবেন, উমরা করবেন, হালাল টাকা দিয়ে উমরা করবেন, কোরবানি দেবেন, হালাল টাকা দিয়ে করবেন। কিন্তু এই 9-6 করে হারাম টাকা দিয়ে উমরা হজ হয়? আল্লাহ কবুল। অবশ্যই জিকির আজকার করতে হবে না, হবে না? কিছু ভাইয়েরা আবার জিকির আজকারকে অবহেলা করে, খবরদার না। নফলকে অবহেলা করবেন না। নফল ফরজ না, এটা ঠিক, কিন্তু নফল গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বহীন না। আমাদের মতো অনেক ভাইয়েরা বেখেয়ালে বলেন, আশা করি তাদের খেয়াল থাকে না। কথাগুলো মেপে বলবেন। আমাদের প্রত্যেকটা কথা, বিশেষ করে যারা আলেম দাবি করি আমরা, মানে মানুষ আমাদের আলেম বলে, আমাদের আলেম বলে একটু ভিন্ন চোখে দেখে না। যাদেরকে আলেম বলা হয়, মানা হয়, সেই লোক আর সাধারণ মানুষকে কি এক মনে করা হয়? যেহেতু তাদেরকে আমাদেরকে আপনারা একটু ভিন্ন চোখে দেখেন, কাজে আমাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে, কথাবার্তায় সতর্ক হতে হবে। ফরজ নফল না, সরি, নফল ফরজ না, কিন্তু নফলের গুরুত্ব আছে না নেই? গুরুত্ব আছে না নেই? সহজভাবে বোঝেন। আমি বেতন পেলাম 10,000 টাকা, 500 টাকার নোট 20টা দেওয়া হয়েছে, বা কথার কথা। তো এই 10,000 টাকা বেতনের 500 টাকার একটা নোট, আর বোনাস তো বাধ্যতামূলক না, না দিলেও অনেক সময় কিছু বলার থাকে না, তাই না? কিন্তু বেতন বলার থাকে না, থাকে না। বেতন আমার অধিকার, বোনাস আমার বাড়তি, এই জন্য তো নামই দেওয়া হয়েছে বোনাস, দিলে দেবে, না দিলে বলার নাই। আচ্ছা, বেতনের 500 টাকার একটা নোট আর বোনাসের 500 টাকার একটা নোট, মানে মূল্যর দিক থেকে তফাৎ না? কি বলে দোকানদারকে যে যদি বলেন যে ভাই এটা আমার বোনাসের 500 টাকা আর এটা হলো আমার বেতনের 500 টাকা, কি তোমার মানে বোনাসের 500 টাকা সমান সমান 250 টাকা নাকি? 500ই গেছে, 500। তাহলে ইবাদত বাধ্যবাধকতা।